নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 2023 সালের প্রাথমিক টেটের একটা বিরাট একটা দুর্নীতির আপডেট নিয়ে। প্রাইমারি টেট 2023 এর প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। মন্তব্য করলেন এবার শুভেন্দু অধিকারী। বলারই কথা, গৌতম পাল বাবু মহাশয় 2022 সালে টেট নিয়ে দেখিয়ে দিয়েছিলেন কিভাবে টেট পরীক্ষা নিতে হয়। এইবারও পর্ষদের সভাপতি উনিই ছিলেন। কি করে টেটের কোশ্চেন পত্র ফাঁস হয়ে গেল? পরীক্ষার্থীরা যে কোশ্চেনগুলো পরীক্ষার হল থেকে বেরিয়ে মিলিয়ে দেখেছে একই প্রশ্ন। যে প্রশ্নটা ভাইরাল হয়ে গেছে সেটা এই প্রশ্নই তারা পরীক্ষা দিচ্ছে। এতে তো সাধারণ যাদের পরীক্ষার্থী আছে তারা তো সমস্যায় পড়ে গেল। গৌতম পাল মহাশয় এদিকে বলছে এটা উদ্দেশ্যপ্রণীতভাবে কেউ করেছে। আরে কে করবে? পুলিশ প্রশাসন থেকে শুরু করে শিক্ষক মণ্ডলী থেকে শুরু করে এটু সবই তো আপনাদের হাতে। আপনারা সুযোগ যদি না দেন, কি করে কোশ্চেন পত্র ফাঁস হয়ে যায়? সো এটা নিয়ে শুভেন্দুবাবু কি মন্তব্য করলো জেনে নিন। টেটের প্রশ্নপত্র বিক্রি হয়েছে, কেউ চাকরি পাবেন না। কেউ চাকরি পাবেন না, টেটের দিন ফের সরব শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ টেটের প্রশ্ন বিক্রি হয়ে গেছে। ফোন করে করে বিক্রি হয়েছে। পরীক্ষা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইলে ছাড় দেওয়া হয়েছে। পুলিশ টাকা নিয়ে এটা করেছে বিভিন্ন স্কুল কলেজে। রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে আইনি টানাপোড়েনের মাঝে ফের টেট অনুষ্ঠিত হলো রাজ্যে। কবে? গতকাল রবিবার। পরিবহন ব্যবস্থাকে সক্রিয় রাখতে যেমন তৎপর ছিল রাজ্য, তেমন পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে দিতে পারে সেটা নিয়েও কিন্তু তৎপর ছিল। তবে পরীক্ষা শেষ হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টেটের প্রশ্ন, অভিযোগ তেমনই। শুভেন্দুবাবু বলেন, প্রত্যেক পরীক্ষার্থীরা মাথা পিছু 100 টাকা ধ্বংস করলো। 500 টাকা আগে নিয়েছে, আজকে ছাতায় টিফিন, জলের বোতল আরও 500 গেল। 1000 টাকা করে পশ্চিমবঙ্গ সরকার বেকার যুবক যুবতীদের কাছ থেকে ধ্বংস করলো। 17 সালে টেটার রেজাল্ট নিয়োগ হয়নি, 2022 টেটে এখনও নিয়োগ হয়নি। 22 টেট এবার শুধুমাত্র লোকসভা নির্বাচনের আগে টাকা তোলা আর চাকরি দেওয়ার নামে ললিপপ ধরানোর জন্য পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের টাকা, হাজার হাজার টাকা নষ্ট করে দিল এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। চুপ করে থাকেনি তৃণমূলও। দলের মুখপাত্র কুণাল ঘোষের পাল্টা কটাক্ষ, ওর মাথাটা পুরো দমে গেছে। যে শুভেন্দু অধিকারী 20 সাল পর্যন্ত এই সরকারের সঙ্গে ছিল, আরও দাও আরও দাও, আরও ক্ষমতা, আরও মন্ত্রিত্ব করে গোটা পরিবার নিয়েছে। এখন নিজের গ্রেপ্তারি এড়াতে তোলাবাজ শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়েছে। তার প্রশ্ন, এখন বলছে যে এটা হয়নি ওটা হয়নি, তখন মন্ত্রী থাকাকালীন এই ইস্যুতে প্রতিবাদ করেননি কেন? তখন কেন খালি ক্ষমতা ক্ষমতা আরও ক্ষমতা ক্ষমতা করে গেছেন? পরীক্ষার শেষে আগে কিভাবে ভাইরাল টেটের প্রশ্ন, কুণালের দাবি এই পরীক্ষা ব্যবস্থায় এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা হয়তো কেউ সিপিএমের সমর্থক, যারা কেউ বিজেপির সমর্থক, সরকারের পক্ষপাতিত্ব নয়। ফলে প্রশ্নপত্র খোলার পর থেকে পরীক্ষার্থীরা হাতে যাওয়া পর্যন্ত কেউ ছবি তুলে বাইরে গ্রুপে দিয়ে দিলেন। অন্তর্ঘাত করার জন্য এটা করতে পারেন, কিন্তু মজার ব্যাপার হলো ততক্ষণে পরীক্ষার্থীরা কিন্তু হলে রয়েছেন। ফলে যারা এসব করে চাঞ্চল্যকর ভয়ঙ্কর বিস্ফোরক কথাগুলো আনার চেষ্টা করছেন তার সাথে পরীক্ষার্থীর কোনো সম্পর্ক নয়। একটা পরীক্ষার হলে একটা পরীক্ষার সঙ্গে যদি তোমাদের সরকার যদি অন্য কাউকে যদি সুযোগ করে যদি দেয় তাহলে এটা করবে? সরকার সিস্টেম এ টু জেড সব তৃণমূল সরকারের হাতে। তারপরে এরা সম্পূর্ণভাবে ওর ঘাড়ে চাপানোর চেষ্টা হচ্ছে। এবার আমি কথা বলি, ক্ষতিটা আজকে কার হচ্ছে? তোমার আপনার আমার আপনার ঘরে বেকার ছেলেমেয়েদের ক্ষতিটা হচ্ছে। এদের স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছে এদের এই 2 টাকার বিনিময়ে। ঠিক আছে? কথাগুলো ভেবে দেখবেন। এরকম নিউজ পেতে হলে আমার চ্যানেল নিউজ অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।